হ্যাঁ হ্যাঁ তখন কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক একটা প্রেস কনফারেন্স করলো, করে বললো এটা শিবির করেছে। এবং তারপরে তো সব জিনিস প্রকাশ হয়ে গেল, মিছিল টিছিল হলো, অনেক কিছু। তারপরে আবার প্রেসিডেন্টকে আমি দেখলাম এটা বলতে যে না ঠিক আছে আমরা ওই হত্যার বিচার চাই, কারণ সে তো আমাদেরই কর্মী ছিল, কিন্তু এর মধ্যে আবার ছাত্র ইউনিয়ন এই ওই এরা সবাই ষড়যন্ত্র করছে। মানে এই ঘটনাতে এই কথা বলবার দরকার ছিল, শিবিরকে বলবার দরকার ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন একজন ছাত্র কিন্তু বলল যে কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে যে মারা গেছে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রীতিমতো ছাত্রলীগ আন্দোলন করছে যে শিবিরের ওকে গ্রেপ্তার করা হোক, না হলে তারা বন্ধ করে দিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন কোলাপস করে দিচ্ছে, এবং বলছে যে ওরাই মেরেছে, অন্য কেউ মারেনি। ওই ছাত্র কিন্তু বলছে অভ্যন্তরীণ কোন্দল, পত্রিকায় লিখছে এটা তাদের নিজেদের মধ্যেকার ঘটনা। এইরকম কি ব্যাপার? কিন্তু তাই বলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে আপনি চাপিয়ে দিতে পারেন না। যদি নিহত হয় অন্য কারণ সেটাও তার উপর চাপিয়ে দিতে হবে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন কিছুদিন আগে ছাত্ররা তাদের নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করলো, তখন আমি দেখলাম যে ছাত্রলীগ হামলা করলো পুলিশ সহ, এবং বললো যে এই আন্দোলনের পেছনে শিবির আছে, অথচ হাজার হাজার ছাত্রছাত্রী বললো যে এটা আমাদের নিজেদের দাবি। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা দেখেন, হলুদ্ধারের, এখন পর্যন্ত তার কোনো সমাধান হলো না, এবং পুরো আন্দোলনের নেতৃত্ব করেছে কারা? ছাত্রলীগ। এবং তাদের সম্পর্কে অভিযোগ করলে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ যারা আওয়ামী লীগের সমর্থক বললো যে আমাদের এরকম করে হামলা করেছে, অপমান করা হয়েছে। এখনকার এই পরিস্থিতি তারা মনে করছে আওয়ামী লীগ যেটা বলবে, নেত্রী যেটা বলবে, বলেই তো আমাদের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা যা বলেন তাই আমাদের জন্য আদর্শ, আমাদের অন্য কিছু দেখবার দরকার নেই, বক্তৃতাই করেন তারা।